আরজিকর কাণ্ডের রেশ এখনো কাটেনি, আর এর মধ্যেই জয়নগরে ঘটে গেল এমন এক ঘটনা যা থেকে লজ্জায় মাথা হেঁট হয়েছে সকলের। এক ছাত্রী, তিনি পড়াশোনা করে, তার টিউশন পড়ে তিনি বাড়ি ফিরছিলেন। সেই সময় তাকে নির্যাতনের শিকার হতে হয় এবং অভিযোগ একই রকম। পুলিশের কাছে গেলে পুলিশের তরফ থেকে কোনো রকম সহযোগিতা পাওয়া যায়নি, উপরন্তু হেনস্থার শিকার হতে হয়। ঠিক একই ধরনের কথা আমরা নির্যাতিতার মা বাবার মুখ থেকে শুনেছিলাম। একই ধরনের কথা আমরা জয়নগরে শুনলাম। বারবার বিতর্কের মুখে পুলিশের ভূমিকা। তাই মা দুর্গার আগমন যখন ঘটেছে, তখন রণংদেহী মেজাজে মহিলারা জয়নগরের মহিষমারিহাট পুলিশ ফাঁড়িতে আগুন ধরিয়ে দিলেন। হামলার মুখে পড়ে জখম হন পুলিশের কয়েকজন আধিকারিক। খবর পেয়ে এসডিপিওর নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী পৌঁছেছে এলাকায়। স্থানীয় এক ছাত্রের সঙ্গে চরম খারাপ কাজের অভিযোগ সামনে এলে বিক্ষোভে ফেটে পড়েন স্থানীয়রা। অভিযুক্তের বাড়িতে ভাঙচুর করা হয়, দফায় দফায় বিক্ষোভ শুরু হয়। পুলিশের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ ওঠে। পুলিশ ফাঁড়ি ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করেন স্থানীয় মানুষরা। তা বাড়তে বাড়তে ফাঁড়িতে অগ্নিসংযোগের মতো ঘটনাও ঘটে যায়। টিউশন পড়ে বাড়ি ফেরার পথে ছাত্রীর ওপর অত্যাচার চালিয়ে শেষ করে ঘটনায় কার্যত, এই যে ঘটনাটি ঘটে সেই ঘটনায় কার্যত রণক্ষেত্রের চেহারা নিয়েছে দক্ষিণ চব্বিশ পরগনার জয়নগর এলাকা। গভীর রাতে ছাত্রীর দেহ পাওয়া যায়। ঘটনার পর থেকে দফায় দফায় উত্তপ্ত হয়েছে এলাকা। জয়নগরের মহিষমারিহাট পুলিশ ফাঁড়িতে আগুন ধরিয়ে দেন গ্রামবাসীরা। হামলার মুখে পড়ে জখম হন পুলিশের আধিকারিক। খবর পেয়ে এসডিপিওর নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী এলাকায় পৌঁছায়। আমরা শুনে নিই স্থানীয় বাসিন্দাদের তরফ থেকে ঠিক কি অভিযোগ করা হচ্ছে। একটা মেয়ে কালকে এখান বাড়ি ফিরছিল, তাকে দুষ্কৃতীরা তুলে নিয়ে এখানে একটা বাবা এসে এখানে অভিযোগ জানিয়েছে এই আইসি ক্যাম্পে। সেই অভিযোগ তার সেই বাবাকে থানায় পাঠিয়েছে। কেন থানায় পাঠাবে? আজকের দিনে তিনি ফোর্স নিয়ে কেন এখানে ঘটনাটা দেখলো না, কি তদন্ত করলো না? আর একটা জিনিস যেখানে পাওয়া গেছে এখনো পর্যন্ত সেই জায়গাটা ঘিরে দেয়নি, অথচ কোনো প্রশাসনিক পদক্ষেপ, কোনো উচ্চপদস্থ অফিসার এখানে আসেনি। কেন এখানে আসবে না? কেন এখানে আসবে না? আজকের আমাদের ওনাদের কোনো কি জন্য প্রশাসন আছে এখানে, তার জবাবটা দিতে হবে। আজকের মানুষ খেপেছে, এত বড় একটা কলকাতার বুকে ঘটনা ঘটে যাওয়ার পরে তবু কেন এখানে এই যে ঘটনা হচ্ছে, পুলিশের কেন কোনো পদক্ষেপ নিল না? এটা জবাব চাই আমরা। আরজিকরের মতো একটা সেফটি জায়গায় যদি এই ঘটনা ঘটে যায়, তারপরে এই আন্দোলন, আর আমাদের গ্রামের মানুষরা তাহলে কোথায় যাবে? প্রশাসন কোথায়? একটা ঘটনার পর ঘটনা ঘটে যাচ্ছে, প্রশাসন কি ভূমিকা পালন করতেছে? এই প্রশাসনের অপদার্থতা, এই রাজ্য সরকারের অপদার্থতার জন্য আজকের এই ঘটনা। আজকের একের পর নারীদের সুরক্ষা কোথায়? জনগণের জবাব দিতে হবে। পুলিশ যদি সঠিক তদন্ত করে, আমরা এতদিন ঝুলে থাকে কেন? আরজিকর মতন ঘটনা যদি 2 মাস চলে যায় ওই রকম সেফটি জায়গায়, ওই রকম ক্যামেরার আওতায়, তাই এই সাধারণ মানুষ এই গ্রাম অঞ্চলে কি হবে? এর জবাব দিতে হবে সরকারের। এই ঘটনায় আমাদের প্রতিনিধি প্রসেনজিৎ সাহার একটি প্রতিবেদন আমরা দেখব। সে গতকাল টিউশন করতে গিয়েছিল, দুপুর 2:30 নাগাদ বাড়ি থেকে বেরিয়েছিল। উত্তরী থানা কুন্তখালী গোদামোড় গ্রাম পঞ্চায়েতের টিপাখালী গ্রামের বাসিন্দা। সে টিউশন করতে গিয়েছিল জয়নগর থানার মহিষমারিহাটে এবং সেখানে টিউশন করতে গিয়েছিল। যখন সে ফিরছিল তখন সন্ধে হয়ে গিয়েছিল। সেই টিউশন করে ফেরার পথে এই মহিষমারি যে হাট আছে, সেই মহিষমারি হাটে ওই নাবালিকার বাবার একটি হাসপাতাল আছে, সেখানে গিয়ে বাবার সাথে দেখা করছিল। তারপর সেখান থেকে সে বাড়ি ফিরছিল, আর ঠিক তখনই কার্যত দুর্ঘটনা ঘটে। কোনো এক দুষ্কৃতী ওই সেখান থেকে তুলে নিয়ে যায় এবং তুলে নিয়ে গিয়ে তার সাথে করে, এমনটাই মূলত অভিযোগ। তারপর ওই নাবালিকার দেহ উদ্ধার হয় পাশের একটি খাল থেকে, একটি জলাশয় থেকে দেহ উদ্ধার হয় এবং অভিযোগ খারাপ কাজ করা হয়েছে, তাকে তার অত্যাচার করা হয়েছে এবং এই পাওয়া যাচ্ছিল না। রাতভর যখন পাওয়া যাচ্ছিল না, তখন এই মহিষমারি হাটে যে পুলিশ ফাঁড়ি রয়েছে, সেখানে গিয়েছিল পরিবার অভিযোগ জানাতে। অভিযোগ পুলিশ হেনস্থা করে। আমাকে বলা হয় যে জয়নগর থানাতে গিয়ে অভিযোগ করতে হবে। সেখানে পরিবার যখন যায় তখন তাদের সাথে খারাপ ব্যবহার করা হয়, তাদেরকে করা হয় এবং এরপর যখন দেহ উদ্ধার হয় ফেটে পড়েন এলাকার সাধারণ মানুষজন এবং তারা দাবি করে যে সাধারণ মানুষ কোথায় বিচার চাইবে যখন একটা ঘটনা ঘটেছে, যখন পুলিশকে জানানো
যে পুলিশ যদি এতটুকু সন্ত্রাস থাকতো তাহলে কিন্তু আজকে এই ধরনের অপ্রীতিকর সেটাই মূলত অভিযোগ। এবং এই গোটা বিষয়টা রাগ ক্ষোভ কিন্তু কার্যত কি করেছে পুলিশের উপর, এবং এই পুলিশকে কিন্তু ঘেরাও করে বিক্ষোভ দেখিয়েছেন মানুষজন। তাদেরকে তাড়া করেছেন, এলাকা ছাড়া করেছেন। মহিষবাড়ি হাটে যে পুলিশ ফাঁড়ি রয়েছে সেই পুলিশ ফাঁড়ির উপর চড়াও হয় গ্রামের মানুষজন। পুলিশ ফাঁড়িতে ভাঙচুর করেন, পুলিশ ফাঁড়ির দরজা ভাঙচুর করে পুলিশের মোটরবাইক সব আগুন ধরিয়ে দেয়। উত্তেজিত জনতা সব মিলিয়ে থেকে কিন্তু এখন ব্যাপক উত্তেজনা রয়েছে। এবং এই দাঁড়িয়ে এসডিপিও বিশাল পুলিশ বাহিনী রয়েছে এবং তারা পরিস্থিতি সামলানোর চেষ্টা করছে। জয়নগরের পূর্বদিন বিভাগ তিনি ঘটনাস্থলে আছেন, আইসি সতীনাথ চট্টরাজ তিনিও ঘটনাস্থলে আছেন, এবং সব মিলিয়ে এই মুহূর্তে এলাকার যে পরিস্থিতি সেটা সামলানোর চেষ্টা করছে পুলিশ। এলাকার দাবি যে এই দোষীদেরকে গ্রেপ্তার করতে হবে, এবং পুলিশ ইতিমধ্যেই গোটা এলাকার, যেহেতু মহিষবাড়ি হাট একটি বাজার এলাকা, সেই বাজার এলাকাতে যেখানে যা সিসিটিভি ক্যামেরা ছিল সেই সিসিটিভি ক্যামেরার ফুটেজ কিন্তু পুলিশ সংগ্রহ করেছে, এবং ফুটেজ সংগ্রহ করে ইতিমধ্যেই সেই ফুটেজে কিন্তু দেখা যাচ্ছে যে একটি ছেলে সাইকেলে করে সে যাচ্ছে, এবং ইতিমধ্যেই সেই ছেলেটিকে আটক করেছে পুলিশ। তাকে জিজ্ঞাসাবাদ চলছে। পুলিশের অনুমান কোনো খারাপ হয়ে থাকে তার পেছনে এই ছেলেটি জড়িত আছে এমনটা মনে করা হচ্ছে। অন্যদিকে গ্রামের মানুষজনের দাবি যে এই এলাকার ছোট ছোট বাচ্চাদের যদি নিরাপত্তা না থাকে তারা স্কুলে পড়তে যেতে পারবে না, টিউশন করতে যেতে পারবে না, সেখান থেকে নিরাপদে ফিরতে পারবে না। তাহলে সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়? পুলিশ প্রশাসনের ভূমিকাটা আসলে কি সেটা নিয়ে কার্যত প্রশ্ন করেছে। রাজ্য জুড়ে যখন একের পর এক বিভিন্ন জায়গায় এই ধরনের ঘটনা ঘটছে সেইখানে দাঁড়িয়ে এই জয়নগর থানার অন্তর্গত মহিষবাড়ি হাটে আবারও একটি কিন্তু এই ধরনের ঘটনা ঘটছে। কার্যত টিউশন করে বাড়ি ফেরার পথে তাকে তুলে নিয়ে গিয়ে তার সাথে খারাপ কাজ করা হলো, তাকে এবং সব মিলিয়ে এলাকায় কিন্তু যথেষ্ট উত্তেজনা এখনো পর্যন্ত রয়েছে। পুলিশের ভূমিকায় বারবার কেন প্রশ্ন উঠবে, সে তার উত্তর সঠিক উত্তর পুলিশই দিতে পারবে। তবে যেটা আমাদের সাধারণভাবে মনে হচ্ছে যে পুলিশের যে প্রাথমিকভাবে যে গা ছাড়া মনোভাব, কোনো কেউ অভিযোগ জানাতে গেলে তৎক্ষণাৎ সেটাকে গুরুত্ব দিয়ে না দেখা, সেটাই কিন্তু কার্যত ধীরে ধীরে পুলিশের বিরুদ্ধে যেতে শুরু করেছে। কারণ গতকাল রাতের যে ঘটনা যখন মিসিং হয়েছে সেই সময় যখন পরিবারের লোকজন পুলিশের কাছে গিয়েছে অভিযোগ জানাতে, পুলিশ তখন বিষয়টাকে গুরুত্ব দেয়নি, তাদেরকে বিভিন্ন জায়গায় পাঠিয়েছে, তাদেরকে হেনস্থা করেছে এমনটাই অভিযোগ। যে সিসিটিভি ফুটেজ পুলিশ কার্যত আজ সকালে দেখেছে এবং ওই অভিযুক্ত যুবককে ইতিমধ্যে আটক করেছে, সেই সিসিটিভি ফুটেজ দেখার বা ওই নাবালিকাকে খোঁজার যদি চেষ্টা গতকাল করতো, পরিবার সেখানে গিয়েছিল পুলিশের কাছে অভিযোগ জানাতে গিয়েছিল, যদি তখন দেখতে থাকুন আজ তক বাংলা, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।